বাংলাদেশের উত্তরাঞ্চলের সবুজে ঘেরা এক ছোট্ট গ্রাম জালালতাই। গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নে অবস্থিত এই গ্রামটি যেন প্রকৃতির এক অমূল্য উপহার। আর এই গ্রামের পাশ দিয়ে আপন গতিতে বয়ে চলেছে প্রবন্ত বাঙালি নদী। সো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। উই আর 420 চ্যানেলের পক্ষ থেকে সাথে আছি আমি আরিফ। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি জালালতাইর গ্রামে। জালালতাইর গ্রামের সৌন্দর্যগুলো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো লেটস ইজ দ্য ভিডিও। ধর্মীয় অনুশাসনের দিক থেকে গ্রামটি খুবই সচেতন। এখানে রয়েছে একটি কেন্দ্রীয় জামে মসজিদ, যেটা এই এলাকার মানুষের কাছে প্রাণকেন্দ্র। নামাজের সময়ে যেন পুরো গ্রাম পবিত্রতায় মোড়ানো এক অন্যরকম পরিবেশে ডুবে যায়। শিক্ষার দিক দিয়েও পিছিয়ে নেই এই গ্রামটি। রয়েছে জালালতাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জালালতাইর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা প্রতিদিন পড়াশোনা করে গড়ে তুলেছে নিজেদের ভবিষ্যৎ। বাঙালি নদীর পাড়ে দাঁড়িয়ে যখন চোখ মেলে তাকানো যায়, তখন দেখা মেলে সোনালী ধানের মাঠ, নরম বাতাসে দুলে ওঠা সরিষার ফুল আর সবুজ শাকসবজির সারি। প্রকৃতির এমন নিখুঁত ছোঁয়া আর কোথায় বা মেলে। জালালতাইর গ্রামে শুধু মানুষ নয়, প্রকৃতিও যেন নিজের ঘরবাড়ি গড়ে তুলেছে এখানে। নারিকেল গাছ, তাল গাছ, আম কাঁঠালের ছায়ায় গ্রামের মানুষ যেমন স্বস্তি পায়, তেমনি শীতকালে নদী পাড়ে দেখা মেলে নানা প্রজাতির অতিথি পাখি। এই গ্রামের মানুষ সহজ সরল অথচ পরিশ্রমে ভরা। কৃষিকাজ, মাছ ধরা, গরুপালা, তাদের জীবনের প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে আত্মনির্ভরতার গল্প। একসাথে হাসি, একসাথে কষ্ট, এমন সম্পর্ক শহরে কোথায় পাওয়া যায়? প্রকৃতি আর মানুষের মিলনস্থল এই জালালতাইর গ্রামের সৌন্দর্য বলে শেষ করা যায় না। আপনাদের যদি এই ছোট্ট জালালতাইর গ্রামের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করুন আপনার গ্রামকে তুলে ধরে, যেন আমি ভিডিও করতে পারি পরবর্তীতে এই জালালতাইর গ্রামের মতো সুন্দর করে। পরিশেষে একটা কথাই বলবো, জালালতাইর গ্রামের যদি কারো কাছে আমার এই ভিডিওটি যায়, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী এইরকম নতুন কোনো একটা ভিডিওতে। এতক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।